আপনার বাড়ির ছোট বাচ্চাটি সঠিক টাইমে ভ্যাকসিন পায় তো? কোনো ভ্যাকসিন মিস হয়ে যাচ্ছে না তো? সেটা আপনি বুঝবেন কি করে? তার জন্যই আজকের ভিডিওটা আমার বানানো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি লীনা। আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি ইমিউনাইজেশন শিডিউল, কোন টাইমে কি ভ্যাকসিন দেওয়া হয় সেটা একটু মনে রাখলেই আপনারা নিজেদের বাচ্চারা ঠিকঠাক ভ্যাকসিন পায় কিনা সেটা বুঝতে পারবেন। আর শুধুমাত্র ছোট বাচ্চারা নয়, যদি আপনার বাড়িতে গর্ভবতী মহিলা থাকে তাদেরও ভ্যাকসিনের দরকার। তো ফার্স্ট বলি, ভ্যাকসিন আমরা কেন নেব? ভ্যাকসিন আমরা এই জন্যই নেব যাতে চাইল্ডের মর্টালিটি রেটটা আমরা কমাতে, মানে মৃত্যু হার বা রোগে আক্রান্ত হওয়ার হার রেটটা আমরা কমাতে পারি। তো চলো শুরু করা যাক। জন্মের সাথে সাথেই আপনার বাচ্চা পাবে 3টে ভ্যাকসিন। এক হলো বিসিজি, দেন হলো হেপাটাইটিস বি, দেন হলো ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন। আর এখন ভিটকে মানে ভিটামিন কেও কিন্তু অ্যাট বার্থই দেওয়া হয়। তো তাহলে অ্যাট বার্থ আমরা 4টে ভ্যাকসিনের কথা জানতে পারলাম। তারপর আসছি 6 উইকস মানে 1.5 মাসে। 1.5 মাসে আপনার বাচ্চা কি কি ভ্যাকসিন পাবে? ওপিভি, দেন আইপিভি। ওপিভি মানে হলো ওরাল পোলিও ভ্যাকসিন, আইপিভি মানে হলো ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। দেন তারপর পাচ্ছে হেপাটাইটিস বি, দেন ডিপিটি মানে হলো ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, দেন পাচ্ছে পেন্টাভ্যালেন্ট, আর হলো রোটা ভাইরাস। এই 6টি ভ্যাকসিনের ফার্স্ট ডোজ পেয়ে গেল 1.5 মাসে। পরে আসছে 10 উইকস মানে 2.5 মাসে। 1.5 মাসে যে ভ্যাকসিনগুলো ছিল শুধুমাত্র আইপিভি ছাড়া এই 5টি সবগুলোর কিন্তু সেকেন্ড ডোজ পেয়ে যাবে 2.5 মাসে মানে হলো 10 উইকসে। তারপর আসছি 14 উইকস। 14 উইকস মানে হলো 3.5 মাস। ওপিভি, হেপাটাইটিস বি, ডিপিটি, পেন্টাভ্যালেন্ট, দেন রোটা ভাইরাস, তার সাথে কিন্তু আবার অ্যাড হচ্ছে আইপিভি। এই 6টা থার্ড ডোজ হিসেবে পাচ্ছে 14 উইকসে, শুধুমাত্র আইপিভিটার সেকেন্ড ডোজ। এরপর 14 উইকসের পর আসছি 9 মাস পূর্ণ হওয়ার পর 12 মাস পর্যন্ত এই যে টাইমটা, এর মধ্যে আপনার বাচ্চা কি কি ভ্যাকসিন পাবে? মিসাস ভ্যাকসিন যেটার ফার্স্ট ডোজ, আর যেই মানে জাপানিজ এনসেফালাইটিসের ফার্স্ট ডোজ, অ্যান্ড ভিটামিন এ এটারও ফার্স্ট ডোজ। ভিটামিন এ এর যে সেকেন্ড ডোজটা সেটা আমি কখন দেবো? সেটা আমি দেবো 16 মাস থেকে 18 মাসের মধ্যে। তারপর থেকে 5 বছর পর্যন্ত কিন্তু 6 মাস অন্তর অন্তর আমাকে ভিটামিন এ ডোজটা দিয়ে যেতে হবে। দেন আসছি বুস্টার ডোজে। এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে আমার 16 থেকে 24 মান্থের মধ্যে। আমার বুস্টার ডোজ দেওয়া হয় ডিপিটি মানে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাসের নাম্বার 1 বুস্টার ডোজটা, ঠিক আছে। দেন তারপর ওপিভির বুস্টার ডোজ দেওয়া হয়। আর এখানে দেওয়া হচ্ছে যে আমাদের মিসেলস ছিল আর জাপানি এনসেফালাইটিস ছিল তাদের সেকেন্ড ডোজটা এখানে দেওয়া হয়। আর পরে রইল ডিপিটি, এখানে বললাম বুস্টার 1 দেওয়া হয়েছে, তো বুস্টার 2টা আমাকে এখন নিতে হবে। ওই ভ্যাকসিনটা আপনার বাচ্চা পাবে 5 থেকে 6 বছরের মধ্যে। মোটামুটি সব ভ্যাকসিনের কথা আমি বলে দিয়েছি। লাস্ট হলো টিটি। টিটি হলো টিটেনাস টক্সয়েড। এটা কিন্তু যেমন চিলড্রেনদেরকেও দেওয়া হয় এই ভ্যাকসিনটা, সাথে সাথে কিন্তু আমাদেরকে প্রেগনেন্ট ওমেন মানে গর্ভবতী মহিলাদেরও এই টিটি ভ্যাকসিনটা নেওয়া দরকার। কারণ জেনে নিয়ে এটা টাইম। আপনার বাচ্চা এই টিটি ভ্যাকসিন পাবে 10 থেকে 16 বছরের মধ্যে। গর্ভবতী মহিলায় এই টিটি ডোজটা পাবেন আর্লি ইন প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট হওয়ার পরেই এই ডোজটা কিন্তু দিতে হবে, টিটি 1। দেন টিটির ফার্স্ট ডোজটা নেওয়ার 4 উইক পর দিতে হবে টিটি সেকেন্ড ডোজ। টিটির যে বুস্টার ডোজটা আছে সেটা ওই গর্ভবতী মহিলা কখন পাবেন না, যদি উনি আবার পরবর্তী ক্ষেত্রে 3 বছরের মধ্যে প্রেগনেন্ট হন, ওনাকে টিটির বুস্টার ডোজটা দেওয়া হবে। যদি উনি 3 বছর পর কখনো প্রেগনেন্ট হন তখন কিন্তু আবার টিটি 1, টিটি 2, দেন তারপর টিটি বুস্টার দিতে হয়। এগুলো মনে রাখা খুবই প্রয়োজনীয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভ্যাকসিনগুলো খুবই জরুরি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই একটা শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ।